আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যদি সুন্নতুল আসরটাকে আমলে নিয়ে আসতে পারে, আমলে নিয়ে আসার পরে যদি জীবন যাপন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফরেদে জান্নাত দিয়ে দেব। সম্মানিত দিনী ভাইয়েরা, আসুন সেই সূরাতুল আসরের আলোচনার দিকে আমরা চলে যাই। আসর শব্দের অর্থ হচ্ছে অল আসর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম খেয়েছেন। আমি কিন্তু প্রথমে বলেছি সময়ের দাম আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে স্পষ্ট করে জানাইয়া দিচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে দিলাম। এখানে ওয়াও শব্দ লাগানো হয়েছে, ওয়াল আসর। শুধু আসর হলেও কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াও লাগাইয়া দিয়েছেন। ওয়াও লাগানোর উদ্দেশ্য যেখানে দেখবেন সেখানেই মহান রব্বুল আলামিন কসম খেয়েছেন। আপনি আমি যদি কসম খেয়ে ফেলি সেটা কিন্তু ভিন্ন বিষয়। প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম দিয়ে দিলাম। ও বান্দারা, তোমরা সময়টাকে এত পরিমাণ কাজে লাগাবে, এই কাজটা যেন তোমার কাল কিয়ামতের ময়দানে যেন কঠিন না হয়ে যায়। কঠিন যাতে না হয়ে যায়, তার এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে সূরাতুল আসর দিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। আমি আপনাদের মাঝে ছোট্ট করে কথাগুলো বলবো আজকে, বেশি লম্বা কথা বলতে পারবো না। এই আসরের তাফসির করতে গেলে দিন রাত ফুরে যাবে, শেষ হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর কসম এক জিনিস, বান্দার কসম কিন্তু আরেক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে কসম খেয়ে বলতেছেন, ও বান্দা, সময়ের কসম, কালের কসম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সময় দিয়ে দিলাম। এই সময়টাকে তোমরা অতিক্রম করে চলো না। এই সময়টা এমন কাজে লাগায় নিবা, সময়টা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাজে লাগায় নিতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের খেতাব দিয়ে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময়টা আমরা কেমনে বুঝবো? আমি যদি বলি এখন বর্তমান, এইটাকে অতীত বলবো না বর্তমান বলবো, বলেন তো? এখন আপনি ধরবেন কোনটা? অতীতটা ধরবেন না বর্তমানটা ধরবেন? এখন বর্তমানটা ধরবেন, অতীত ধরবেন? আমি যখন এই জায়গার মধ্যে কথা বলা শুরু করেছি সেটাই তো বর্তমান, সে বর্তমানটাও চলে গেছে, অতীত হয়ে গেছে, ঠিক কিনা? আছে সময়? আমার বাড়ির মধ্যে একটা ঘড়ি আছে। এই ঘড়িটা যখন 1টা বাজে একবার ঠং করে ওঠে, আমাকে বলে ফেললো, ও বান্দা আল্লাহর গোলাম, তোর জীবন থেকে 1 ঘন্টা সময় চলে গেল। 2টা যখন বেজে যায়, 2টা বাজার সঙ্গে সঙ্গে ঘড়ির মধ্যে 2টা বাড়ি মারে। বাড়ি মেরে বোঝায়া দিল, ও বান্দা আল্লাহর গোলাম, তোর জীবন থেকে 2টা ঘন্টা চলে গেল। এই যে 2টা ঘন্টা চলে গেল, এই 2টা ঘন্টার মধ্যে 1 সেকেন্ড ফিরে পাবি না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন, বান্দা বড়ই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ওয়াল আসর, সময়ের কসম, সময়টাকে কাজে লাগাও। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে আমরা ক্ষতির মধ্যে আছি না নাই? জোরে করেন না কেন ভাই? আমরা ক্ষতির মধ্যে আছি না নাই? প্রিয় ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, রাগ করবেন না।
এই যে কষ্ট করে আসি আমি আপনাদের মাঝে, এত কষ্ট করে আসি রমজানের রোজা থাকার পরেও, কিন্তু আপনারা আসতে এত দেরি করে ফেলেন। যে সময়টা আপনি দেরি করে মসজিদের মধ্যে আসলেন এটাও কিন্তু ক্ষতি। আজকে কী বার? শুক্রবার। কারণ ফজরও যখন শুরু হয়ে গেছে, ওয়াক্ত শেষ হয়ে গেছে, তখন থেকে আপনার আমার দায়িত্ব একটাই হবে। সেই দায়িত্বটাই হলো কেবলমাত্র শুধুমাত্র আমাকে জুমার সালাত আদায় করতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা তা না করে করি কি জানেন? 12টা বাজে 29 মিনিট 29 সেকেন্ড, কতক্ষণ হবে তখন যাব